সি প্লাস টিভি তন্ডারে স্বাগত। অন্ডারওয়ার লালখান বাজার সরাসরি যুক্ত এই আই হোসাইন আব্বাস। দর্শক আমরা এই মুহূর্তে আছি লালখান বাজার মোড়ের যে হাইওয়ে সুইটস আছে, এই সুইটসের দোকানত এই এডে হাইওয়ে সুইটসের যে দোকান আছে ইয়ানোর মধ্যে বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায়। ইয়ান চট্টগ্রামের লেখা এই হইতে গেলে একান অন্যতম প্রসিদ্ধ এবং মিষ্টির দোকানের লাগে খুব পপুলার জনপ্রিয় এখান মিষ্টির দোকান। এই এডে আইয়ের আজ ভোক্তা অধিকারে অভিযান পরিচালনা করি। তারা অভিযানের মধ্যে তারা যে মিষ্টিন বেছে এই মিষ্টিনের মধ্যে যে মেয়াদ উত্তীর্ণ এবং তারা নোংরা পরিবেশ এবং তেলাপোকাও পাগিয়ে তারা এই যেড়ে মিষ্টি রাখে এটার মধ্যে এবং যে এবং ওজনও হম পাগিয়ে এরকম বিভিন্ন অভিযোগে তারা জরিমানা করে। আর এই মুহূর্তে হাইওয়ে সুইটসের মধ্যে ভোক্তা যেই চট্টগ্রাম উপপরিচালক ফয়জুল্লাহ আছেন, তিনি নেতৃত্বে এই অভিযান পরিচালনায় তিনি এই মুহূর্তে বক্তব্যদের আসলে কি ঘটনা আর একটু সরাসরি হতা বললাই যাই। আর একটু ভাই তারা যেন ব্র্যান্ডের মতোই রাখে সে বিষয়ে তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি। আজকে আমরা সতর্কতামূলক আমরা 1,50,000 আপনি নিজেই দেখেছেন আসলে এই যে তেলাপোকা এবং তেলাপোকার ডিম এবং গুড়ি গুড়িয়ে এই বিষয়টাকে কিভাবে দেখবেন? আসলে এটা অনেক থেকে যখন আমাদের তেলাপোকা নিধনের জন্য 2জন লোক সকাল থেকে রাত পর্যন্ত করে যাচ্ছে, এটা আমাদের এক কথায় বলতে হলে আমাদের উদ্বোধন করতে হবে। আমাদের অবহেলা আমরা ওকে তো বক্তার উপপরিচালক ফয়জুল্লাহ আমরা একটু হতা হই যে আসলে কি কি ধরনের এডে অভিযোগ পাগে একটু যদি বলতেন আজকে এখানের অভিযানে আমরা কি কি পেয়েছি, তাদেরকে জরিমানা করতে করেছে। আমরা অপরিচ্ছন্নতা পেয়েছি, তেলাপোকা পড়ে থাকতে দেখেছি মিষ্টি শিরাতে, আর ছোট ছোট তেলাপোকার বাচ্চা এবং চাইনিজ তেলাপোকাও বিচরণ করতে দেখেছি নানা জায়গায়। আর বিস্কিটের ওজনে প্যাকেটের ওজন একটু কম দিচ্ছে, সামান্য 10-12 গ্রাম এরকম। যাই হোক 10-12 গ্রাম হোক, এটাও কম দেওয়া যাবে না। আর স্টিকার দিচ্ছে কেকে, তো স্টিকারটা খুব সহজে রিমুভ করা যায়। আর কিছু অপরিষ্কার অপরিচ্ছন্নতা দেখেছি আমরা, তো আমরা তাদেরকে সতর্কতামূলক 1.5 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি আর সতর্ক করছি ভবিষ্যতে যেন এরকমটা না হয়। আপনাদের এরকম অভিযান চলমান থাকবে জি, চলমান থাকবে এবং এই প্রতিষ্ঠানে আমরা আবার ফলো আপে আসবো। আমরা তাদের কতটা ইমপ্রুভমেন্ট হলো সেটাও আমরা দেখব, আপনাদেরকে নিয়েই আসবো। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের যে উপপরিচালক ফয়জুল্লাহ আছেন, তিনি জানাই এই যে হাইওয়ে সুইটসের এর মধ্যে যে বিভিন্ন ধরনের নোংরা পরিবেশে তারা মিষ্টি সংরক্ষণ এবং তেলাপোকা ফাগিয়ে মিষ্টির মধ্যে তেলাপোকার বাচ্চা ফাগিয়ে এবং এই যে বেগিনে মিলাইয়ে তারা 1.5 লক্ষ টাকা জরিমানা করিয়ে তারা ভোক্তা অভিযানের মধ্যে যেই টেন জরিমানা করিয়ে তারা গণিয়ে বুঝিলেন। এবং বেশি কারণ আমরা একটু সরাসরি দেখাই যে চট্টগ্রামের হাইওয়ে সুইটস এখন নাম করা প্রতিষ্ঠান, এর মধ্যে আসলে প্রত্যেকেই যে তারা সরাসরি দেখাই হাইওয়ে সুইটসের ভোক্তার যে অভিযানের মধ্যে যে বিভিন্ন ধরনের যে হানার মধ্যে নোংরা পরিবেশে হানা তৈরি এবং হানার মধ্যে তেলাপোকা ওজনে হমদারি এইসব বিষয়ে তারা বাইরে গিয়ে আর একটু সরাসরি আর একটু হতা হই এটা যারা ভাই আপনি কি এখানে দায়িত্ব আছেন? আপনাদেরকে জরিমানা কি করা হয়েছে, কেন করা হয়েছে? অনিচ্ছাকৃত ভুলের জন্য। মানে কার ভুল, আপনার নাকি স্টাফদের ভুল? কি ধরনের ভুল ছিল? ভুলটা হলো যেমন তেলাপোকার একটা পড়েছে, গরম শিরা রাখছে, ওইটা তো ঢাকে রাখা সম্ভব না, তো ওখানে একটা তেলাপোকা পড়ছে। তারপরে বিভিন্ন ঢুকছে জায়গাগুলোতে তেলাপোকার কিছু ওজনের কম না, এটা হালকা একটু এটা ভুল হয়েছে, এটা ঠিক হয়ে যাবে আশা করি। এই যে তেলাপোকা খাবারের মধ্যে এরকম খাবারগুলো কি আপনি খাবেন কিনা? না, কেন খাবো? খাওয়াবো না, খাওয়াবো না। এটা যদি আমাদের চোখে পড়তো আগেই ফেলে দিতাম। এটা তদারকি করা উচিত ছিল না? অবশ্যই, এটা প্রোডাকশন ম্যানেজারের ভুল। মানুষের ভুলের কারণে এগুলো আরেকজনের ক্ষতি হচ্ছে না? অবশ্যই ক্ষতি না হয় এটাই আমরা ভবিষ্যতে চিন্তা করি। অবশ্যই। ঠিক আছে, ধন্যবাদ। আপনার পরিচয়টা, আপনি এখানে কি হিসেবে আছেন? ম্যানেজার। দর্শক, এই যে হাইওয়ে সুইটসের ম্যানেজার তিনিও আসলে বললেন স্বীকার করি আসলে যারা এটার যারা কর্মচারী আছে তারা ভুলের হারণে এইরকম যে হানান মধ্যে তেলাপোকা এসে এবং এই যে নোংরা পরিবেশ ইয়ান উড়িয়ে এসে
দর্শক, এই লালখান বাজার হাইওয়ে সুইটস এক কথা হইতে গেলে নামগড়া, চট্টগ্রাম এলাকার নামগড়া জায়গা। এই জায়গাতে এরকম এই অস্বাস্থ্যকর পরিবেশ, হানার মধ্যে তেলা পোকা, ইয়ান শুধু সাধারণ যারা হানা হার এই মিষ্টিন হার তারাকা এটার যে ম্যানেজার আছে তিনিও ইয়ানের আসলে ভুল স্বীকার করে হয়ে তিনি নিজেও না হাইব এবং পরবর্তীতে না হাবাইব। আসলে আরও বেগুন সাইবার অপেক্ষায় পরবর্তীতে আবার বক্তা অভিযান বা খাদ্য নিরাপদ খাদ্য অধিদপ্তর আইর এরকম অভিযান করে আবার অস্বাস্থ্যকর বা নোংরা পরিবেশ বা হানার তেলা পোকা পায় কিনা এবং ফাইলে কি ধরনের তারা পদক্ষেপ ইয়ান সাইবার অপেক্ষায় আরা আছি। দর্শক, এতক্ষণ C+ তাই বললাম আমরা বেগুনের ধন্যবাদ।